ডাক্তার শফিকুর রহমান ইতিহাসে এই প্রথম একটা ব্যতিক্রমী দাবি করেছেন। এই দাবি জামাতের ক্ষেত্রে কতটুকু সঠিক পর্যালোচনা করা দরকার। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামাত, শফিকুর রহমান, এইভাবেই শিরোনাম করা হয়েছে। দর্শক, কথা আপনারা শুনে অনেকে অবাক হয়েছেন যে জামাত নিজেরা স্বীকার করেছে বা জামাতের সম্পর্কে পারসেপশন এটাই, জামাত 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেখানে সামগ্রিক বক্তব্য ঠিক আছে, তিনি নিজেদেরকে ওইভাবে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেননি, কিন্তু যতটুকু বলেছেন, এবং ইদানিং একটা কথা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য পর্যালোচনা করতে গেলে চলে আসে যে তার আংশিক বক্তব্য বিবেচনা নেওয়া হয়েছে। দেখেন, তার আংশিক বক্তব্য বিবেচনা নিলেও সে আংশিক বক্তব্য নিয়ে যদি নানা ভিন্ন ব্যাখ্যা দেওয়া যায় বা জনগণের কাছে ভিন্ন কোনো বার্তা যায়, সেটাই যাবে। অতএব বক্তব্যের আংশিক কেন বিতর্ক তৈরি করা যাবে আংশিক দিয়ে, এ বিষয়ে ডাক্তার শফিকুর রহমানকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় ভূমিকা নিয়ে নানান কথা বলেছেন, সেগুলোর দিকে আমি আলাদাভাবে আসব, কিন্তু শুধু এই অংশটা ধরে যদি একটু বিশ্লেষণ করি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামাত। জামাত যদি এরকম কোনো বয়ান জনগণ খাওয়াতে চায়, এটা কি পারবে? না, এটা ফ্যাক্ট। যেমন ট্রাইব্যুনালে জামাত নেতাদের ডিফেন্ড করতে গিয়ে যেসব যুক্তি দেওয়া হয়েছে বা জামাতের বুদ্ধিজীবীরা যেসব বই পুস্তক লিখেছে, এমনকি অধ্যাপক গোলাম আজম যে বই লিখেছেন, সেখানে কোথাও জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না কথা বলেনি। জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই ছিল। যদিও এখানে ডাক্তার শফিকুর রহমান কিছু তুলনা করেছেন যে শেখ মুজিব যেরকম স্বাধীনতা চাননি, জামাতও চায়নি, কারণ ভারতের সহযোগিতায় কোনো স্বাধীনতা চায়নি। এখন এই দাবিটা কতটুকু সঠিক, আমরা একটু তার বক্তব্যটা শুনি। প্রথমে, জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা ছিল দলটির। আচ্ছা, ভারতের সহযোগিতায় তবে এই চিন্তা পরাজিত হয়েছে, চিন্তা ভুল ছিল, এটা ডাক্তার শফিকুর রহমান বলেছেন। কিন্তু এখানে যে প্রশ্নটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, এই কথাটার সাথে আমি একমত নই। দেখেন, শেখ মুজিব 7 মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা করেছেন কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, বরং আমরা প্রমাণ করতে পারি 4টা পয়েন্টের উপর ভিত্তি করে 7 মার্চের ভাষণে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এমনকি 25শে মার্চ যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন ওই সুনির্দিষ্ট স্বাধীনতার ঘোষণা দেননি, যদি শেখ মুজিবের নামেই মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু শেখ মুজিব স্বাধীন হওয়া উচিত এরকম কথা অনেক বলেছেন। যেমন 6 দফার যে মৌলিক দাবিগুলো, 6 দফা 1966 সালে 6 দফাই ছিল স্বাধীনতার একটা দাবি, কারণ 6 দফাগুলো মেনে কোনো একটা দেশ অখণ্ড থাকতে পারে না। 6 দফাগুলো মানা মানে আলাদা হয়ে যাওয়ার মতোই। এবং শেখ মুজিব 7 মার্চ বা 25শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি দেননি এটা নিয়ে বিতর্ক থাকলেও স্বাধীনতা চেয়েছেন, এটা সত্য। কিন্তু কখন চেয়েছেন, কিভাবে চেয়েছেন, এটা নিয়ে বিতর্ক হতে পারে। সশস্ত্র সংগ্রাম চেয়েছেন কিনা প্রশ্ন আসতে পারে। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য নেতারা, বিশেষ করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তো অনেক আগেই বলেছিলেন যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানানোর সময় এসেছে। হোসেন শহীদ সরওয়ার্দী বা আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু স্বাধীনতার কথা বলেছিল, যে এই পাকিস্তানের সাথে থাকা যায় না। কিন্তু জামাত ইসলামী কোথায় বলেছিল? এরকম আমরা পাইনি। বরং পাকিস্তান অখণ্ড থাকার প্রয়োজনীয়তা কি, ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিস দিয়ে জামাত এটা ব্যাখ্যা করেছে যে এক পাকিস্তান থাকার যৌক্তিকতা। জামাতের ডিসকোর্সগুলো আপনি যদি খুঁজেন, বেশিরভাগই আপনি পাবেন যে ইউনাইটেড পাকিস্তান, পাকিস্তান এক থাকা, আলাদা হলে ক্ষতিকর দিক নিয়েই বেশিরভাগ কথা ছিল। সেটা ভারতের কারণে ছিল আর যে কারণে ছিল, সব ক্ষেত্রে যে ভারতের কারণে ছিল এটাও কিন্তু ঠিক নয়। ইতিহাসের সত্য আপনি এড়াতে পারবেন না। হ্যাঁ, এটা একটা যৌক্তিক প্রশ্ন, এটা অধ্যাপক গোলাম আজমের দূরদর্শিতা, এবং আমরা শেষ পর্যন্ত 24শে এসে তো সেটা প্রমাণিত হয়েছে যে ভারতের কারণেই আমরা স্বাধীনতার সুফল পাইনি, যেটা গোলাম আজম 71 সালে বলেছিলেন, রাইট? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পাকিস্তান এক থাকা দরকার, এটা কি শুধু ভারতের কারণেই জামাত এই থিওরি ডিজামিনেট করতো? না, ইসলাম কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র, আরো নানান কারণে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে বক্তব্য দিয়েছে, এরকম অনেক প্রমাণ আমাদের কাছে আছে।
অতএব জামাত মুক্তিযুদ্ধের বা বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল, এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষেই ছিল, ভারত প্রশ্ন বাদ দিলেও অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। আপনি জামাতের অধিকাংশ নেতার বক্তব্য থেকে এটাই প্রমাণ করতে পারবেন। তবে হ্যাঁ, এটাও ঠিক যে যখন দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখন জামাতের ছাত্র সংঘের অনেক নেতা তিনটা ধারা ছিল। কেউ চুপচাপ ছিল, কেউ সরাসরি পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং রাজাকার বাহিনীতেও জামাত শিবিরের বা ছাত্র সংঘ জামাতের অনেকে ছিল, এবং কেউ কেউ ছাত্র সংঘ নেতা জামাত নেতা মুক্তিযুদ্ধও করেছিল, এবং সরাসরি যুদ্ধ না করলেও যুদ্ধ সহযোগিতা। জামাতের সাবেক আমির মকবুল আহমেদ, তিনি তখনকার সময় জামাত নেতা থাকলেও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন না। ফেনীর মুক্তিযোদ্ধারা এটাই বলেছে। এভাবে জামাতের মধ্যে ডিভিশন ছিল, এবং জামাতের কিছু কিছু লোক অপরাধও করেছে, এটা অস্বীকার করা যায় না। তবে এই নিজামী মুজাহিদ বা জামাতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়ে তাদের ফাঁসি দিয়েছে, এগুলো একেবারে ডাহা মিথ্যে কথা। মূলত ছাত্র সংঘের হয়ে যারা অতিরঞ্জিত কাজ করেছে তারা ৭১ সালের পরেই তারা পালিয়ে গেছে, তারা কেউ দেশে ছিল না। অতএব জামাতের রাজনীতি করতে যারা দেশে ছিল এরা ছিল পুরোটাই নিরপরাধ। যেমন আমি একজনকে চিনি, ময়মনসিংহ অঞ্চলের ছাত্র সংঘের সভাপতি ছিল ৭১ সালে, তিনি কিছু অপকর্ম করেছেন, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তিনি সাথে সাথে মালয়েশিয়া চলে গেছেন, সেখান থেকে তুরস্ক থেকে এখন যুক্তরাষ্ট্রে আছেন, আমি তার নামও জানি। এবং তিনি কি অপরাধ করেছেন, একেবারে সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে আমরা জানি, সাক্ষী আছে আমাদের কাছে। এর মানে এইভাবে যারা অপরাধ করেছে তারা পালিয়ে গেছে। আর নিজামী মুজাহিদ, গোলাম আজম, যারা কোনো অপরাধ করেননি, যারা রাজনৈতিক ভুল করেছেন জাস্ট, তারা দেশেই ছিলেন। নিজামী মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা যদি কোনো অপরাধ করতো তাহলে তারাও মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন দেশে চলে যেত, আর দেশে আসতো না। কারণ তারা জানে যুদ্ধের পরে যারা অপরাধ করেছে প্রত্যেককে ধরা হবে। যাই হোক, ডাক্তার শফিকুর রহমান এই বক্তব্যটা জাস্ট সামগ্রিক বক্তব্য ঠিক, কিন্তু জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, শুধু এই অংশটা কিন্তু আমি একমত নই। অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা মানেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। আপনি যদি ৭১ সালের সংগ্রাম, সেখানে নিজামীর কলাম, গোলাম আজমের কলাম, বক্তব্য এগুলো দেখেন, ভারত প্রশ্ন বাদ দিলেও আরো নানান যুক্তি দিয়ে অখণ্ড পাকিস্তানের পক্ষে জামাত দলিল দিয়েছে, কোরআন হাদিস দিয়েও দলিল দিয়েছে। অতএব এই ফ্যাক্টকে আমরা অস্বীকার করতে পারবো না, এই বয়ান প্রতিষ্ঠিত করা যাবে না। জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা ছিল দলটি। হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক যে ভারতের সহায়তায় স্বাধীনতার সুফল পাবো না, এটা জামাতের অন্যতম একটা শক্তিশালী বয়ান ছিল। গোলাম আজম এটা আমৃত্যু বলে গিয়েছেন, কিন্তু এটা একমাত্র কারণ নয়। অথবা এই অংশটা বাদ দিলে অন্য কোনো যুক্তি জামাতের ছিল না, এটা ঠিক নয়। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 দেশ সাক্ষাৎকারে এমনটাই বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি স্বাধীন হয় দেশ, তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এরপরেও এটা সঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান, তিনি ঠিক কথাই বলেছেন, কিন্তু ওই যে প্রথম অংশটা তাহলে কন্ট্রাডিক্টরি হয়ে গেল না। কিন্তু যদিও এখানে ডাক্তার শফিকুর রহমান এটা বলতে চাননি, কিন্তু মিডিয়াগুলো এভাবে উপস্থাপন করেছে যাতে জনগণের কাছে ভুল বার্তা না যায়, এই জন্যই আমরা এটা বিশ্লেষণ করলাম। কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং নানান ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধের অনিবার্য হয়ে উঠেছিল। তখন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলেজে দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। ডাক্তার শফিকুর রহমান পুরো বক্তব্য ঠিক, যে মিডিয়াগুলো এমনভাবে উপস্থাপন করছে যে জামাত স্বাধীনতার বিরুদ্ধে, ওই যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন উদ্ভট কথা বলতো না, অস্বীকার করতো, অনেকটা সেরকম। যে ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ, বলতো যে এর সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। পররাষ্ট্রমন্ত্রীকে বলতো তিনি আওয়ামী লীগের কেউ নন। জামাতের আমিরের বক্তব্যটা মিডিয়া যেভাবে শিরোনাম করেছে, দেখলে সেভাবে মনে হয় যে জামাত স্বাধীনতা বিরুদ্ধে ছিল না। বিষয়টা আসলে এরকম নয়, আমির জামাত ওইভাবে বলেননি। কিন্তু তারপরও ওই খণ্ডিত অংশের ব্যাখ্যা আশা করি দিতে পেরেছি আপনাদেরকে। রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে জামাতের আমির বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতা যায় তখন তাদের দল নিষিদ্ধের ঘোর পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না, এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা জনগণ ঠিক করবে।
না, আমি এই বক্তব্যের সাথে স্ট্রংলি দ্বিমত পোষণ করি। আমি আমিরে জামাতের এই বক্তব্যের সাথে জনগণ নিষিদ্ধ করবে এটা একটা ভাওতাবাজি কথা। জনগণ নিষিদ্ধ করতে পারে না, জনগণ ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে। এই জন্য কেউ ভোট কম পাবে, বেশি পাবে, এই। কিন্তু নিষিদ্ধ করার এখতিয়ারটা এটা সরকারের, আর জামাতকে তো আর নিষিদ্ধ করতে বলেনি, নিষিদ্ধ করবে ডক্টর ইউনূস সরকার। অতএব কোন একটা দলকে জনগণ নিষিদ্ধ করবে এই কথাটাই একটা প্রতারণামূলক কথা। আমিরে জামাতও সেই প্রতারণামূলক কথা বলছে। নিষিদ্ধ করবে সরকার কিংবা আদালত, জনগণ নিষিদ্ধ করতে পারে না। জনগণ বর্জন করতে পারে, নিষিদ্ধ মেনে নিতে পারে। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করবে জনগণ, এটা একেবারে অবিশ্বাস্য। আওয়ামী লীগ এখনো জামাতের চাইতে জনপ্রিয় দল, এখনো জামাতের চাইতে আওয়ামী লীগের ভোট বেশি, আপনি স্বীকার করেন বা না করেন। যেমন আমরা বিশ্বাস করি জামাতের স্বাভাবিকভাবে 10 থেকে 15% ফিক্সড ভোটার, আর ফ্লোটিং ভোটার সর্বোচ্চ 5%। এখন ভোট হলে জামাত 20% ভোট পাবে। তবে হ্যাঁ, 20% ভোট থাকলে জোটের সমীকরণে সরকার গঠন করা যায়, কিন্তু জামাতের ভোট 20%-এর বেশি কিছুতেই না। এ বিষয়ে তো যে কোনো বিবেকবান মানুষ একমত। কিন্তু আওয়ামী লীগের ভোট যে 20%-এর বেশি হতে পারে এখনো, এটা কি আপনি জানেন? আপনি না জানলে আপনি বাংলাদেশের রাজনীতি ঠিকঠাক জানেন না। অতএব যেই দল এখনো আওয়ামী লীগের চাইতে ভোট বেশি, জামাতের চাইতে ভোট বেশি আওয়ামী লীগ, তাকে জনগণ নিষিদ্ধ করবে এটা কোনো কথা না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারের, ভোটে অংশগ্রহণ করার সুযোগই দেওয়া যাবে না। জনগণ নিষিদ্ধ করবে এটা কোনো কথা না, ভাওতাবাজি কথা। সরকার নিষিদ্ধ করবে। নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে, আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। বিএনপি শুরু কথা বলছে। আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের, তারা তাড়াহুড়া নেই বলে এই বিষয়টি টেনে লম্বা যেন না করে, এই কথা আমরা বারবার বলেছি। না, এখন নতুনভাবে বিএনপি শুরু কথা বলছেন যে যাতে বেশি সময় না নেওয়া হয়, বেশি লম্বা সময় নেওয়া যাবে না, নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়েও আমরা নিষিদ্ধের রাজনীতির পক্ষে নই, বিএনপি শুরু কথা বলছে। প্রসঙ্গত গত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলাম একটা কোণঠাসা হয়ে পড়েছিল, যুদ্ধ অপরাধ বিচার, নানান বিষয়ে কথা বলেছেন। যাই হোক দর্শক, আমাদের মূল আলোচ্য বিষয় এটাই ছিল যে ডাক্তার শফিকুর রহমান ঠিক কথাই বলেছেন, কিন্তু শুধু এই অংশটা ধরে যদি আমরা বিশ্লেষণ করি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামাত, এই কথাটা ঠিক নয়। জামাত স্বাধীনতার বিরুদ্ধে ছিল, অখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ছিল নানান যুক্তিতে, এমনকি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়েও তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, এবং এটা একটা ভুল ছিল। ইতিহাসের বাস্তবতায় এভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ জনগণ করবে না, সরকারকেই করতে হবে।